আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। এবার আমরা দেখব টপিক নাম্বার 8, মূল হতে সমীকরণ গঠন। এই টপিকটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখবা। এখানে কি বলে, যেমন আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ নিই, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা জানি তার দুইটা মূল থাকবে। আমরা ধরলাম একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা। এখন আমাদেরকে যদি মূলগুলাই দেওয়া থাকে, এই মূল থেকে আমরা সমীকরণটা কিভাবে গঠন করব, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো খেয়াল করো, আমরা এই সমীকরণ থেকে কি জানি, আলফা কমা বিটা যদি তার মূল হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এটা আমাদের জানা আছে, রাইট? এই সমীকরণটাকে একটু আমরা কাজ করি তো, উভয় পক্ষে এ দ্বারা ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স, এরপর পাবা প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। প্লাস সি বাই এ ইকুয়ালস টু কত পাবা? 0 পাবা। এখন এখানে আসো, তুমি সমীকরণের মধ্যে আলফা আর বিটাকে নিয়ে আসবা, অর্থাৎ আলফা বিটার মাধ্যমে তুমি একটা দ্বিঘাত সমীকরণ বানাবা। কিভাবে দেখো, এই যে বি বাই এ আছে না, বি বাই এর সমান আমি কি বলতে পারি, বি বাই এর জায়গায় মাইনাস আলফা প্লাস বিটা বসানো যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে বসাইতে পারি মাইনাস আলফা প্লাস বিটা, তারপর হচ্ছে প্লাস সি বাই এর জায়গায় কত বসাইতে পারি, আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস, এখানে একটা এক্স আছে, প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। খেয়াল কর, এটা আমাদেরকে কি বলতেছে, এটা আমাকে বলতেছে যখন তোমাকে মূলগুলা দেওয়া থাকবে, ওই মূলগুলা থেকে যখন তুমি একটা দ্বিঘাত সমীকরণ বানাবা, সমীকরণটা বানানোর সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ তোমার দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা জানা থাকে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে যখন আমাদেরকে মূল দেওয়া থাকবে, সমীকরণে যাইতে হবে, তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে? সো এখন এটাকে ইউজ করে আসলে আমরা ম্যাথগুলো কিভাবে করব, ওইটার জন্য আমরা কয়েকটা ম্যাথ দেখব। এক নম্বর ম্যাথটা খেয়াল করো, এটাতে বলতেছে কি, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আলফা কমা বিটা হয়, তাহলে আমাকে এমন একটা সমীকরণ গঠন করতে বলছে যে সমীকরণের মূল দুইটা এটা, একটা হচ্ছে আলফা প্লাস 1 বিটা, আর একটা হচ্ছে বিটা প্লাস 1 বাই আলফা। এই দুইটা হচ্ছে আমাদের মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণটা আমাদের গঠন করা লাগবে। সো দেখো, এই সমীকরণের মূল যেহেতু আলফা বিটা, তাহলে আমরা এখান থেকে কি পাবো, সলিউশন করি। তাহলে আলফা প্লাস বিটা সমান আমি পাবো, এখানে বি এর জায়গায় -6 আছে, তাহলে -6 আর মাইনাস মোকাবেলা যাবে, তাহলে 6/4 ইকুয়ালস টু 3/2 পাওয়া যাবে। আলফা বিটা যদি করি 1/4 পাওয়া যাবে। ঠিক আছে? এখন দেখো তো, যখন আমাকে মূল দেওয়া থাকে, তখন আমাদের সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। সেখানে মূলগুলো কি দেওয়া আছে, একটা আলফা প্লাস 1 বিটা আর একটা বিটা প্লাস 1 আলফা। তার মানে এই দুইটা মূলের যোগফল লাগবে আমার, এই দুইটা মূলের গুণফল লাগবে। সো প্রথমে আমি যোগফলটা বের করি, মূলদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে এখান থেকে আসবে, আমার দেওয়া আছে কে কে, আলফা প্লাস বিটার ভ্যালু জানা আছে, আলফা বিটার ভ্যালু জানা আছে। সো আমি আলফা প্লাস বিটাকে আলাদা করে ফেললাম, প্লাস এখানে 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে এখান থেকে পাবো আলফা প্লাস বিটা প্লাস, যদি আলফা বিটা কমন নেই, তাহলে এখান থেকে পাবো আলফা প্লাস বিটা। এখন তুমি ভ্যালুগুলো বসাই দাও তো, বা তুমি আলফা প্লাস বিটা যদি কমন নাও, এখান থেকে আলফা প্লাস বিটা কমন নিলে দুইটা থেকে, তাহলে এখান থেকে পাবো 1 প্লাস, আর এখানে পাবো 1 বাই আলফা বিটা, 1 বাই কত, 1 বাই আলফা বিটা, এটা পাবা। এরপর মান বসাই দাও, এখানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 3/2 ইন্টু, এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই আলফা বিটা মানে কত, 1/4। সো এখান থেকে মান আসবে
3/2 ইন্টু 1 প্লাস 4 তার মানে 3/2 ইন্টু 5 ইকুয়ালস টু 15/2 আসে। তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল আসে কত? 15/2। এবার দরকার কাকে? মূলদ্বয়ের গুণফলকে। সো আমি মূলদ্বয়ের গুণফলটা এখানে বের করি। মূলদ্বয়ের গুণফল কত আসে? আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α গুণ করো আলফা বিটা প্লাস আলফা ইন্টু 1/α প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α ইন্টু 1/β। তাহলে এখান থেকে আসে আলফা বিটা প্লাস এখান থেকে এটা মোকাবেলা, তাহলে 2 পড়ে থাকবে প্লাস এখান থেকে কমন নিলে 1/α বিটা। মান বসাও। আলফা বিটার ভ্যালু কত? 1/4 প্লাস 2 প্লাস 1 প্লাস আলফা বিটার ভ্যালু হচ্ছে এখানে 1/4। তাহলে 1/4 প্লাস 2 প্লাস 4 6 প্লাস 1/4 আসে। সো আমি যদি 4কে লসাগু নিই 25 আসবে। তাহলে একটা আমি মূলদের গুণফল পাইছি কত? 25/4 আর মূলদের যোগফল পাইছি 15/2। এখন তুমি আসো, সুতরাং নির্ণেয় সমীকরণ সমান x² মাইনাস মূলদের যোগফল কত? 15/2 ইন্টু x প্লাস মূলদের গুণফল কত? 25/4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার, শেষ। সো আমাদের যখন মূলদ্বয় দেওয়া থাকবে, জাস্ট আমাদের একটাই কনসেপ্ট, ওই যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, ওইটা অ্যাপ্লাই করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। সো এটা ছিল ম্যাথ নাম্বার 1। এরপর আমরা ম্যাথ নাম্বার 2টা দেখব। এবার আসো ম্যাথ নাম্বার 2তে। ম্যাথ নাম্বার 2তে কি বলতেছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে এই মূল আর এইটা দ্বারা গঠিত সমীকরণটা বের করতে বলছে। সো প্রথমে আমরা এইটা যেহেতু মূলদ্বয় আলফা বিটা, এটার সম্পর্কটা বের করি। আলফা প্লাস বিটা সমান এখান থেকে পাবো 13/5 আর আলফা বিটা সমান পাবো 7/5। ঠিক আছে? আমার দরকার কাকে? আলফা স্কয়ার বিটা ডিভাইডেড বাই বিটা স্কয়ার আলফা দ্বারা গঠিত মূল। আমরা প্রথমে মূলদ্বয়ের যোগফল বের করি। মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু আলফা স্কয়ার বিটা ডিভাইডেড বাই বিটা স্কয়ার আলফা। সো তুমি আলফা বিটাকে কমন নাও। আলফা বিটাকে কমন নিলে এখান থেকে পাবা আলফা কিউব প্লাস বিটা কিউব। এটা পাচ্ছ না? এখন দেখো a কিউব প্লাস b কিউব কোন ফর্মুলা ইউজ করবা? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, কারণ তোমার আলফা প্লাস বিটার ভ্যালু জানা আছে, আলফা বিটার ভ্যালু জানা আছে। সো তুমি এখানে ইউজ করো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। এখন মান বসাও। আলফা প্লাস বিটা হোল কিউব সমান কত? 13/5 হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে কত? 7/5 ইন্টু আলফা প্লাস বিটা মানে 13/5 ডিভাইডেড বাই আলফা বিটা মানে 7/5। সো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার একটা ভ্যালু আসবে। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি একটা ভ্যালু পাবা। এরপরে আমি যদি মূলদ্বয়ের গুণফল বের করি, মূলদ্বয়ের গুণফল কত? আলফা স্কয়ার ডিভাইডেড বাই বিটা ইন্টু বিটা স্কয়ার ডিভাইডেড বাই আলফা। সো আলফা আলফা মোকাবেলা, বিটা বিটা মোকাবেলা, পড়ে থাকবে কত? আলফা বিটা মানে দেওয়া আছে কত? 7/5। তাহলে দেখো তুমি মূলদ্বয়ের গুণফল পেয়ে গেছো, তুমি মূলদ্বয়ের যোগফল পেয়ে গেছো। ফর্মুলা কি? এরপর ঠাস করে এই ফর্মুলাতে বসাই দিবা। সুতরাং নির্ণেয় সমীকরণ হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। মূলদ্বয়ের যোগফলের জায়গায় এখানে যে ভ্যালুটা আসবে এটা বসাবা, আর মূলদ্বয়ের গুণফলের জায়গায় 7/5 বসাই দিবা। তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। ঠিক আছে? এই কনসেপ্টের পরে তোমাদের যে দ্বিঘাত সমীকরণের যে পার্টটুকু আছে, দ্বিঘাত সমীকরণের প্রায় 85% শেষ, কনসেপচুয়াল।
তুমি চাইলে ম্যাথগুলো করা শুরু করে দিতে পারো। তোমার যদি এতটুকু করা হয়ে যায়, তুমি নিজে নিজে বইয়ের ম্যাথগুলো ট্রাই করো। আমি যদিও বা তোমাদের প্র্যাকটিস শিট দিব, তাও তুমি ট্রাই করো। তুমি ট্রাই করলে যেটা হবে, তোমার পড়াটা হবে ভালো মতো। আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা কিছু তোমাকে এমসিকিউ এর জন্য স্পেশাল কিছু ট্রিক্স পড়াবো নেক্সট ক্লাসে আমি। আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।